জানেন যে গতকাল মালয়েশিয়া প্রাইম মিনিস্টারের সাথে আমাদের উপদেষ্টা প্রধানের যে 5টি বিষয় যে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, এই 5টি বিষয়ের মধ্যে কোনো প্রকার মালয়েশিয়াতে বৈধ হওয়ার যেই অবৈধ প্রবাসীদেরকে বৈধ করবে ওই সমস্ত বিষয় কোনো উল্লেখ নেই। তো সেক্ষেত্রে যে বর্তমান এ সময় অবৈধ প্রবাসীদের জন্য আমাদের উপদেষ্টা প্রধানের যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে কি রয়েছে, যে এই সমস্ত বিষয় ইতিমধ্যে গতকাল প্রবাসীদের সাথে যে মত বিনিময় সভায় তিনি উল্লেখ করেছেন যে মালয়েশিয়া অবস্থানত অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার বিষয় ইতিমধ্যে যে উপদেষ্টা প্রধান যে মালয়েশিয়া সরকার বরাবর যেই চাহিদা বা তার দাবি জানিয়েছেন বা তার যে আবদার করেছেন। তো এই বিষয়ে কোনো প্রকার অন দ্য স্পট যে সুনির্দিষ্ট কোনো প্রকার যে আপনার ডিক্লেয়ার দেয় নাই বা যে করে দিবে বা অবৈধদেরকে বৈধ করার সুযোগ আসবে এমনটা কিন্তু ঘোষণা আসেনি, শুধুমাত্র আশা দেওয়া হয়েছে। যেহেতু মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিক ছাড়াও প্রায় আরও 14-15টি দেশের অবৈধ শ্রমিক বসবাস করতেছে। তো সেক্ষেত্রে ওই সমস্ত রাষ্ট্রপ্রধান বা ওই সমস্ত দেশগুলোর সাথেও বিবেচনা করতে হবে। তো সেক্ষেত্রে তাকে শুধুমাত্র আশ্বাস দিয়েছে এই বিষয়ে যে বিবেচনা রয়েছে। তো এখনও কোনো প্রকার যেহেতু সুনির্দিষ্ট যে ডেট দেওয়া হয়নি, ডেট ডিক্লার দিবে বা আমাদের উপদেষ্টা প্রধান কোনো প্রকার যে বিষয় যে ডিক্লার দেওয়া হয়নি, যে তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে অবৈধদেরকে বৈধ করার যে সুযোগ করে দেবে। তো সেক্ষেত্রে আমরা যে এ সময় যে সমস্ত প্রবাসী ভাইরা অপেক্ষা রয়েছে বৈধ হওয়ার জন্য বা অনেক এজেন্সির সাথে যোগাযোগ করতেছেন, দয়া করে আপনারা কোথাও কোনো প্রকার পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না। এমনও হতে পারে অনেক প্রবাসী ভাইদেরকে যে আপনার কোম্পানি বা অন্যান্য কোম্পানিগুলো পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে, যেই বা টাকা পয়সা লেনদেন করার জন্য বলবে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়ে একটু কর্ণপাত রাখবো, যেহেতু এখনও কোনো প্রকার যে কলিং ভিসা বা আপনার মালয়েশিয়াতে বৈধকরণ বিষয়ে কোনো প্রকার চূড়ান্ত আনুষ্ঠানিক এখনও কোনো প্রকার ঘোষণা আসেনি। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা থাকি। আর উপদেষ্টা প্রধান যেই আবদার দাবি দেওয়া রেখেছেন, উনি ওনার বক্তব্যে বলছেন যে বর্তমান যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে উনি কথা বলেছেন এই বিষয়ে, যে উনি ওনার প্রস্তাব রেখেছেন এবং বিবেচনা করার দায়িত্ব হচ্ছে মালয়েশিয়া সরকার। তো সেক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রকার আপডেট পাই ইনশাআল্লাহ আমরা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো। তাই তো অপেক্ষা থাকুন এবং চোখ রাখুন প্রবাস টিভিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।